ইরাকের রাজধানী বাগদাদ সহ বিভিন্ন প্রদেশের উপর দিয়ে প্রবল ধূলিঝড় বয়ে গেছে। এতে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত 4,000 জন। ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সাইফ আল বদর এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, মঙ্গলবার বাগদাদ এবং আরও কয়েকটি প্রদেশে বালুঝড় হয়েছে। এতে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসারত কমপক্ষে 4,000 জন। অসুস্থদের সবাই শ্বাসজনিত সমস্যা নিয়ে হাসপাতালে এসেছিলেন। ইরাকের মধ্য ও দক্ষিণাঞ্চলে বালির ঝড়ে 1014 জনেরও বেশি মানুষ শ্বাসকষ্টে ভুগছেন। আল মুথান্নায় 874 জন মঙ্গলবারের বালুঝড়ে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। অনেককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রক সূত্রের খবর। তবে ঝড়ে ইরাকের কোথাও মৃত্যুর ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সাইফ আল বদর। উল্লেখ্য, ইরাকে বালুঝড় বিরল কোনো দুর্যোগ নয়। তবে পরিবেশ বিজ্ঞানীরা মনে করেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সাম্প্রতিক বছরগুলোতে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে বালুঝড়ের হার বাড়ছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী জলবায়ু পরিবর্তনের জেরে বিশ্বের সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলির মধ্যে ইরাকের স্থান 5ম। নিজস্ব প্রতিনিধি, সময়, কলকাতা।